নমস্কার বন্ধুরা, আজকের রিডিং এ সকলকে স্বাগত জানাই। এটা আমার সেকেন্ড টাইম হচ্ছে। হ্যাঁ, আমি ভিডিও কমপ্লিট করে ফেলেছি, করার পর দেখছি পুরোটা রেকর্ড হয়নি, তো আবার আমাকে এটা করতে হচ্ছে। যাই হোক, হয়তো ওই মেসেজগুলো ইনভলভ দিতে চাইছে না বা ইচ্ছে নেই, তাই জন্য কিছু তো কারণ আছে, কোনো কিছুই এমনি এমনি হয় না। তো যাই হোক, আমি আবার করছি, দেখা যাক এবার কি হয়। এবার 3বার আমরা ট্রাই করতে পারি, এটা সেকেন্ড টাইম। কিন্তু আমি করব না, এটাই লাস্ট। নেক্সট দিন করব, এবার না হলে আর এটা ট্রাই করব না। তো যাই হোক, আজকের টপিক, লাভ লাইফে আপনাদের কি ট্রান্সফরমেশন আসছে, কি পরিবর্তন আসছে, এটাই আজকের টপিক। আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর দুটো পাইল রেখেছি আমি, পাইল দুটো আপনাদেরকে দেখে, কার্ড দেখে ইনটিউটিভলি চুজ করতে হবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হয়তো, এটা পাইল নাম্বার 1 আর এইটা পাইল নাম্বার 2। ইনটিউটিভলি কার্ডগুলো চুজ করুন, যেখান থেকে মনে হচ্ছে আপনি আপনার মেসেজ পেতে পারেন সেভাবে ইনটিউটিভলি চুজ করুন। তো আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা এই কার্ডটি চুজ করেছেন। প্রথমে আমি না গাইডেন্স দেখে নেব, আপনাদের লাভ লাইফের জন্য কি গাইডেন্স আছে এই মুহূর্তে সেটা দেখে নেব। অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স ইজ দ্য কি টু ইনার পিস। অ্যাট টাইমস we must accept things as they are. There is no point trying to change that which is beyond our control. যেটা যেই রকম সেটাকে গ্রহণ করাটা ওটা একটা শান্তি। হ্যাঁ, ভেতরের শান্তি। কেন কি দেখুন, সব কিছু কন্ট্রোল করা, সব কিছুকে পরিবর্তন করা, এটা আমাদের হাতে থাকে না। তো যেটা যেরকম সেটা সেভাবে গ্রহণ করে নেওয়া উচিত। এতে অন্তত মানসিক শান্তি আসে। তো এটাই আপনাকে বলা হচ্ছে, এটা আপনার জন্য গাইডেন্স এসছে। আমি এটা পছন্দ করি না। হ্যাঁ, আমি এটা মানে কিছু কিছু জিনিস থাকে না যেটা চেঞ্জ করাই যায় না, আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। তো তার থেকে অদল বদল না করে বা চেষ্টা না করে যেটা যেরকম সেটা সেরকম অ্যাকসেপ্ট করে নিন, তাতে আপনার শান্তি আসবে। ওকে, এটাই আপনার জন্য গাইডেন্সে এসছে। তো দেখবো পাইল নাম্বার 1 আপনাদের লাভ লাইফে কি পরিবর্তন আসছে। কারেন্ট সিচুয়েশনটা দেখবো। 5 অফ কাপস, একটা ইমোশনাল লস আপনারা ফেস করেছেন। লাভ লাইফ নিয়ে একটা রিগ্রেট আছে, কিছু একটা হয়েছে পাইল নাম্বার 1 যার জন্য আপনারা একটু রিগ্রেট করছেন। আপনাকে আমি খুব দুঃখী দেখতে পাচ্ছি। অ্যাংজাইটি, ইয়েস ইয়েস ইয়েস। 3 অফ পেন্টিকলস অ্যান্ড কুইন অফ। ভীষণ ভীষণ ডাইরেক্ট মেসেজ এসেছে, ভীষণ ডাইরেক্ট মেসেজ এসেছে। এখানে আর আমার কোনো কিছু ক্যারিফিকেশনের দরকার নেই। এখানে থার্ড পার্টি কিছু এসে থাকতে পারে, কোনো একটা বিষয় আছে যেটা আপনাদের মাঝখানে ঢুকে পড়েছে, আপনাদের লাভ লাইফে ঢুকে পড়েছে। সেটা কোনো ব্যক্তি হতে পারে বা অন্য কোনো রিজন হতে পারে। হ্যাঁ, এখানে আপনি এবং সামনে আপনার পার্টনার, হ্যাঁ, এই দুজনের মাঝে কিছু একটা ঢুকে পড়েছে যেটা আপনার অ্যাংজাইটির কারণ হয়ে গেছে। হ্যাঁ, লাভ লাইফ এখন ডিস্টার্ব হয়ে গেছে আপনাদের। 5 অফ কাপ, এটাই যেন আপনার রিগ্রেট, যে মানে এটা নিয়েই আপনি বড্ড ভাবনা, বড্ড চিন্তা করছেন, ভীষণ ইমোশনাল হয়ে আছেন। হ্যাঁ, এবং বটম অফ দ্য ডেক এসেছে এস অফ প্যান্টিকলস। আপনার হয়তো এটাই চিন্তা হচ্ছে যে আমি যেটা সলিড ভেবেছিলাম সেটা সেটা সেরকম পেলাম না, বা আপনি খুব সিরিয়াস ছিলেন বিষয়টাকে নিয়ে। হ্যাঁ, কিন্তু সেটা সেরকম হলো না। কোথাও একটা আপনার বিশ্বাসের জায়গায় আপনি আঘাত পেয়েছেন। লাভ লাইফে কিছু একটা ইমোশনাল লস আপনার হয়েছে। আপনি সেই পাস্ট থেকে বেরোতে পারছেন না, আপনি পাস্টেই পড়ে আছেন, আর থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট এখানে আছে।
এই মুহূর্তে আপনি ভীষণ ইমোশনাল। আর রাত জাগারও একটা ব্যাপার আছে। পাইল নাম্বার 1, আপনারা রাতেও খুব ভালো করে ঘুমোতে পারছেন না। দেখুন আপনাদের জন্য কিন্তু আমি প্রথমেই দেখুন এই যে এটা নিয়ে নিয়েছি। আমি নিইনি, মানে এটা এসেছে। এটা এই কার্ডগুলো আমি এমনি রাখি না, এগুলো শাফল করেই রাখি। যতই আমি পাইল হিসাবে রাখি না কেন, ইউনিভার্স আপনাদেরকে এটাই বলেছে, যেটা যেরকম সেটা সেভাবে একসেপ্ট করে নিন। তাতে করে আপনার দুঃখ, আপনার কষ্টটা কমে যাবে। কারণ সবকিছু চেঞ্জ, পরিবর্তন তো আমাদের হাতে থাকে না। হুম এখানে 3 অফ পেন্টিকলস, থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট আমি দেখতে পাচ্ছি। সেটা কোনো ব্যক্তি হতে পারে বা অন্য কিছু হতে পারে। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিছু একটা চলে এসেছে আপনাদের সম্পর্কের মাঝখানে। আপনি লাভ লাইফে একটা আঘাত পেয়েছেন। দেখবো ট্রান্সফরমেশন কি আসছে। ও ও ও মাই গড, টেম্পারেন্স, ব্যালেন্স আসছে। লাভ লাইফে ব্যালেন্স আসছে আগামী দিনে। এইট অফ সোর্স, কুইন অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস। এটা বন্ধনের কার্ড, এটা মুক্তির কার্ড। তো ইয়েস, কোথাও যে আপনি স্টাক হয়ে গেছেন পাইল নাম্বার 1, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। আপনি না নিজের ভ্যালু, নিজের কেয়ার, হ্যাঁ, এগুলো করতে শিখছেন। নিজেকে ব্যালেন্স করতে শিখছেন। এটা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে কি আসছে সেটা তার চাই 6 অফ ওয়ান্স। ইয়েস ইয়েস ইয়েস, মানুষ আপনাকে নোটিস করবে। হ্যাঁ, আপনি সেলফ কেয়ার করবেন, আপনি নিজেকে দাম দেবেন। এটা আমি দেখতে পাচ্ছি। এই যে এই স্টাক এনার্জি, এখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। কারণ ফাইনালি আপনি নিজেকে আহ, দাম দিতে শিখছেন। আগামী দিনে, এটা যদিও আমি লাভ রিডিং করছি, বাট যেটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, সেটা হচ্ছে আপনার একটা ইমেজ, আপনার একটা আইডেন্টিটি, হ্যাঁ, এগুলো তৈরি হচ্ছে। এগুলো তৈরি হচ্ছে। আর হিল হয়ে যাবে। যে এই সমস্যাই আছে আজকে, এটা হিল হয়ে যাবে আগামী দিনে। আমার না এটা মনে হচ্ছে, ফাইল নাম্বার 1 অনেকের জন্য এটা মনে হচ্ছে যে হয়তো আপনারা যারা সম্পর্কে ছিলেন, আগামী দিনে হয়তো ডাইরেক্ট আপনাদের বিয়ে, ম্যারেজ ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, আপনারা হয়তো আর লাভ লাইফের দিকে যাচ্ছেন, যেতেই চাইবেন না, এরকম যেতে চাইবেন না বা হবে না। মানে যার সাথে ম্যারেজ হয়ে যাচ্ছে তার সাথেই হয়তো মানে উম, একটা সম্পর্কে যাবেন, বাট আদারওয়াইজ হয়তো আপনি আর অন্য কোনো সম্পর্কে হয়তো যাচ্ছেন না, এটাও আমি দেখতে পাচ্ছি। বাট যেটা আমার সব থেকে ভালো লাগছে, আপনি আগামী দিনে নিজেকে নেগলেক্ট আর করছেন না। হ্যাঁ, নিজের মূল্য, নিজের মানে নিজেকে নিজে রেসপেক্ট করছেন। আপনার যা কিছু ডিসব্যালেন্স ছিল লাইফে, সেগুলো সব আপনি ব্যালেন্স করবেন। এই স্টক এনার্জি থেকে বেরিয়ে যাবেন, আপনি মুক্তির স্বাদ পেতে চলেছেন। ইয়ে, 6 অফ ওয়ান্স, ইয়ে আমি পেরেছি, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ টেম্পারেন্সে না, আমি 2 অফ কাপসের এনার্জিও পাই। তো টেম্পারেন্স, আপনি আপনার সোলমেটকেও অ্যাট্রাক্ট করছেন আগামী দিনে। হুম আপনি আগামী দিনে যিনি আপনার জীবনে আসবেন, তিনি আপনার সোলমেট। হ্যাঁ, তার সাথে হয়তো আপনার কোনো মানে এই আঘাত পাওয়ার কোনো গল্প হয়তো থাকবে না। আর আঘাত আপনি পাবেন কি করে? আপনি তো সম্পূর্ণভাবে ব্যালেন্স। আমি সেই এনার্জিতে আমি আপনাকে দেখছি। পাইল নাম্বার 2, সরি, পাইল নাম্বার 1। ওকে, তো আপনি আপনার সেলফ লাভ, সেলফ কেয়ার, হ্যাঁ, মানে সব কিছু নিয়ে কনফিডেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। এটাই ঠিক। হ্যাঁ, আপনি আপনি নিজেকে ঠিক রাখুন। যে আসার সে ঠিক চলে আসবে। ইউনিভার্স যাকে আপনার জন্য ভেবে রেখেছে, সে চলে আসবে আপনার জীবনে। অত টেনশন করার কিছু নেই। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 আপনারা চুজ করেছেন এই কার্ডটি, লুক ইনসাইড ইয়োরসেলফ, এক্সামাইন হোয়াট ইজ কজিং ইউ টু ফিল দিস ওয়ে। নিজের অন্তরের দিকে তাকান, নিজের অন্তরের কথা শুনুন, দেখুন সেখান থেকে কি আসছে, আপনার এই রকম অনুভূতির কারণ কি। হ্যাঁ, এই মুহূর্তে আপনার যে অনুভূতিটা হচ্ছে, এই অনুভূতিটার কারণ কি। হ্যাঁ, লুক ইনসাইড ইয়োরসেলফ, নিজের ভিতরে দেখুন। সেখান থেকে কি আওয়াজ আসছে। ওকে, এটাই হচ্ছে আসল কথা। কেন কেন এই ফিলিংস, এই অনুভূতিটা আপনার মধ্যে এই মুহূর্তে কেন আসছে, সেটা একটু এক্সামাইন করার চেষ্টা করুন, তাহলেই আপনি সব অ্যান্সার পেয়ে যাবেন। এটাই আপনাদের লাভ লাইফের জন্য গাইডেন্স আসছে। পাইল নাম্বার 2, ট্রান্সফরমেশন। আপনাদের লাভ লাইফে কি ট্রান্সফরমেশন আসছে। তো কারেন্ট সিচুয়েশনটা আমি দেখছি, তারপর আমি 3 of Wands। এর আগের বারও এটা এইরকম জায়গাতেই এসেছিল, এটা আমি সেকেন্ড টাইম করছি ভিডিওটা। Four of Wands, 3 of Cups, Judgment, বাবা আপনাদের কারেন্ট সিচুয়েশন তো খুব ভালো ভালো কার্ড এসেছে। পাইল নাম্বার 2, হ্যাঁ বর্তমানে আমি আপনাদের লাভ লাইফে কোনো সমস্যা দেখতেই পাচ্ছি না। কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। লাভ লাইফকে আপনারা সেলিব্রেশন করছেন, হয়তো। আচ্ছা, কারো কারোর জন্য আমি না দেখতে পাচ্ছি যে ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ ফ্রেন্ড সার্কেল থেকেই হয়তো কেউ আপনার কাউকে ভালো লেগেছিল, সেই হয়তো আজকে তার সাথেই হয়তো আপনি সম্পর্কে আছেন। আর কারো কারোর জন্য দেখছি সাডেন ম্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে বিয়ে ঠিক হয়ে গেছে, বেশ স্টেবল, আপনাদের লাভ লাইফ ভীষণ স্টেবল। আপনারা মানে এমন সম্পর্কে আছেন যার উপর আপনারা ভীষণ ভরসা করেন, ভীষণ ক্লিয়ার, আপনাদের লাভ লাইফ ভীষণ ভীষণ ক্লিয়ার। কিং অফ প্যান্টিকল, ফিউচারে আমি দেখতে পাচ্ছি কিং অফ প্যান্টিকলস, ডেথ, ট্রান্সফরমেশনের রিডিংয়ে ট্রান্সফরমেশনের কার্ডই চলে এলো। পাইল নাম্বার 2, এখানে আগামী দিনে কিছু সমস্যার সম্ভাবনা আছে, কারণ এখানে দ্য টাওয়ার এলো, এখানে ডেথ, কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ আপনি কিন্তু ফেস করবেন। হ্যাঁ, 7 অফ কাপস, কিছু অফার, কিছু অপরচুনিটি লাভ লাইফে হ্যাঁ আসতে পারে, আপনার জীবনে বা আপনার পার্টনারের জীবনে, এটা আমার মনে হচ্ছে, যেখান থেকে একটা কনফিউশন তৈরি হবে। যেখান থেকে কিন্তু একটা কনফিউশন তৈরি হবে। যেমন স্মুথলি আমি বললাম না, আপনাদের সম্পর্কে কোনো সমস্যা নেই, কিছু নেই, কিন্তু আগামী দিনে একটা টাওয়ার মুভমেন্ট আপনারা ফেস করতে চলেছেন। আমি ভয় দেখাচ্ছি না, সেটা নিয়ে একটু সাবধান থাকবেন, কারণ অনেক অপশান হয়তো চলে আসবে। হ্যাঁ, অনেক অপশান চলে আসবে, অনেক অফার হয়তো আসতে পারে আপনার বা আপনার পার্টনারের লাইফে, যেখান থেকে সমস্যা তৈরি হবে। এই কিং অফ প্যান্টিকল না, দেখুন কত হ্যান্ডসাম, কত মানে মানে কত স্টাইলিশ, কত এখন হি অর সি, মানে আমি জেন্ডার ওয়াইজ বলছি না, তো এরকম একটা এনার্জির প্রতি যে কেউ অ্যাট্রাক্টেড হতে পারে। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে অনেক
অনেকে হয়তো ধেয়ে আসছে আপনার বা আপনার পার্টনারের দিকে। মানে কিছু মানুষ হয়তো ঢুকে যাবে আগামী দিনে আপনাদের সম্পর্কে। কিছু টাওয়ার মুভমেন্ট আপনারা ফেস করতে চলেছেন, কিছু ডেথ, কিছু ট্রান্সফরমেশন আপনারা ফেস করতে চলেছেন আগামী দিনে। হুম। তবে আমি একটা কথা বলি, পাইল নাম্বার 2 এখানে না লাস্ট কার্ড এসেছে, দ্য ওয়ার্ল্ড। এই কার্ডটা না এত পবিত্রতা, মানে এই হোয়াইট কালারটা এত টানে আমাকে। আমার কেন জানি মনে হচ্ছে অনেক কিছু হবে। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে কেউ আলাদা করতে পারবে না, কারণ আপনাদের ভালোবাসা এতটাই পবিত্র, এতটাই মানে, হ্যাঁ মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন, করে আবার লাস্টে আপনারা এক হয়ে যাবেন। ট্রান্সফরমেশন, এই দ্য টাওয়ার, অনেক ঝামেলা, অনেক কিছু আপনাদেরকে ফেস করতে হবে, কিন্তু যে বলে না, যার শেষ ভালো তার সব ভালো, আবার এন্ডে এসে আপনারা আবার এক হয়ে যাবেন। হুম। তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।